নমস্কার। বন্যা রুখবে দিয়েছিল এমনই অঙ্গীকার, বন্যা রুখবে দিয়েছিল এমনই অঙ্গীকার। আজও মানুষ ডুবে থাকে, কোথায় সেই সরকার? প্রতিশ্রুতির ছিল পাহাড়, প্রতিশ্রুতির ছিল পাহাড়, কাজে তার নেই ছাপ। বিভেদের রাজনীতি মানুষের জন্য শুধুই অভিশাপ। হিন্দু মুসলিম ভেদ নয়, হিন্দু মুসলিম ভেদ নয়, চাই মানুষের প্রাণ। বন্যার জলে ভাসছে ঘর, কোথায় তোমার টান? ধর্ম নয়, ধর্ম নয়, চাই যে সেতু। ঘৃণা নয়, চাই কাজ। প্রতিশ্রুতির হিসাব দিক জনগণের কাছে আজ। আসামে ভোটের আগে আমাদেরকে 5 বছর সময় দিন। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, 5 বছর সময় দিন। আমরা আসামের বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসব। কারা বলেছিল এ কথা? কারা বলেছিল এ কথা? আজকে আসামের মানুষ ডুবছে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 100 জন মারা গেছে, কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরেও বিভেদের রাজনীতি চলছে, তারপরেও ফেসবুকে বারে বারে পোস্ট আসছে। আসামের মানুষের পাশে কারা? জিহাদিরা নেই, মুসলমানরা নেই, আসামের মানুষের পাশে হিন্দুরা, এই সংগঠন সেই সংগঠন। আরে ভাই, আসামের মাটি ভূপেন হাজারিকার মাটি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? আমি চাইলে 10টা 5টা তোমাদের মতো অসভ্যতামি করে 5টা ফটো 5টা কিছু ফেসবুকে পোস্ট করতে পারি, কিন্তু না, আসামের মানুষের পাশে হিন্দু নেই, আসামের মানুষের পাশে মুসলমান নেই, খ্রিস্টান নেই, শিখ নেই। আসামের মানুষের পাশে মানুষ আছে, আসামের মানুষের পাশে কোনো ধর্ম নেই, আসামের মানুষের পাশে মানবতা ধর্ম আছে, মানব ধর্ম আছে। তাই লজ্জা ছাড়ার মতো, নির্লজ্জের মতো, অসভ্যের মতো আসামের মানুষের এই দুঃখ দুর্দশার দিনেও তোমরা ফেসবুকে পোস্ট করছো আসামের মানুষের পাশে মুসলমান নেই, হিন্দু আছে, হিন্দু নেই, খ্রিস্টান আছে। লজ্জা নেই তোমাদের? আসামে 2010 সালে আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নামে গুয়াহাটি জল প্রকল্পে অনিয়মের অভিযোগ কারা তুলেছিল? কারা তুলেছিল 2010 সালে গুয়াহাটি জল প্রকল্পে আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ কারা তুলেছিল? কারা তুলেছিল চিট ফান্ডের অভিযোগ আসামের মুখ্যমন্ত্রীর নামে? আমি যদি কারোর সম্পর্কে চুরির অভিযোগ তুলি, তারপরে আমার কি তার প্রতি ভরসা থাকা উচিত? তাকে আমার দলে নিয়ে নেতা বানালে সে সঠিক কাজ করবে? সমস্ত অভিযোগ ওয়াশিং মেশিনে ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আসামের মানুষকে বাঁচান। আপনি সরকার, আপনাকে ভোট দিয়েছে, আপনাকে বিশ্বাস করেছে। হিন্দু মুসলিমের এই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। হিন্দু মুসলিমের এই রাজনীতি আমাদের দেশকে দিনে দিনে ধ্বংস করছে। আসামের মানুষ আজ অসহায়। এখনো পর্যন্ত যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলিম করছেন, করবেন না। আপনি যেখানে আছেন সেখানে থেকেই আপনাকে আসাম পর্যন্ত ছুটে যাওয়ার দরকার নেই। বিভিন্ন রকম ফান্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, তাদেরকে টাকা দিন, সহযোগিতা করুন। সঠিক ফান্ড দেখে ফ্যাক্ট চেক করে তাদেরকে সহযোগিতা করুন। আসামের মানুষের পাশে দাঁড়ান। আসামের মাটি, আবারও বলছি, ভূপেন হাজারিকার মাটি। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু? জানোয়ার হয়ে যাবেন না। এখনো পর্যন্ত হিন্দু মুসলিম করবেন না, অনুরোধ রইল।